11 নম্বর খেয়াঘাটে কি অবস্থা দেখেন। খেয়াঘাটে আমি এসেছিলাম, আমি একটু যাচ্ছি খাজুরবেড়িয়া খেয়াঘাট। তো এটা 11 নম্বর খেয়াঘাট। 11 নম্বর খেয়াঘাটের অবস্থা এই। তো এখান থেকে মানে মানুষ কোনো রকমে পার হবে। কেউ যদি মোটর সাইকেল বা সাইকেল ভাড়ার সময় একটু সমস্যা হয়, দেখেন একটা বয়স্ক লোক, একটা ঠাকুরমা লাফছে, কত কষ্ট করে লাফছে দেখো। মানে 11 নম্বর খেয়াঘাটের এমনই অবস্থা, এখানে এত লোক পার হয়, তা খেয়াঘাটটার এই অবস্থা। তো এখানে যদি কোনো সময় কেউ যদি আসেন, তো বলবো সাবধানে পারাপার হবেন। এখানে একটু খুব অবস্থা খারাপ। আর একটা কথা হচ্ছে, এখানে মানে মোটর সাইকেল বা সাইকেল নিয়ে পার হওয়া খুব সমস্যা। মোটর সাইকেল তো একদম টোটালি পার হবে না, তো সাইকেল নিয়ে পার হওয়া যাবে। দেখেন একটা দাদু আর একটা ঠাম্মা পার হচ্ছে। কত কষ্ট, দেখেন কি অবস্থা। মানে খেয়াঘাটের এমনই অবস্থা, খুবই বাজে অবস্থা। এই যে খেয়াঘাটটা, আমাদের বোট ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি খাজুরবাড়িয়া ওপারের যে ঘাটটা, সে ঘাটটাও আমি আপনাদেরকে দেখাবো। আমাদের এই কাকা মেশিন স্টার্ট দিচ্ছে। কি অবস্থা দেখেন। এই প্রায় চলে আসার মতন হয়েছি। এই নদী, এটা পুরো নদী মাঝখানে আছি। এই সাইডটা পুরো হচ্ছে, এই বোট চলছে। এই যে নদীর ওপারটা আমরা যাচ্ছি, ওই পারটা, ওই যে ওই পার। এই যে খাজুরবেড়িয়া এপারের যে এটা দেখেন, এপারেও একই অবস্থা, এপারেও একই অবস্থা। এখানে এই যে এখানকার মানে এটা এই ঘাটটা এই যে ইট পাতানো, এখানে লাভা ওঠা করতে গেলে এতটাই সমস্যা। এখানে যদি কেউ পা স্লিপ করে পড়ে, তো তার হাত ভাঙবে, না হলে কোথাও আঘাত পাবে, ছলিয়ে যাবে। দেখেন কি অবস্থা, ভাটার সময় পার হতে গেলে এত সমস্যা হয়। তো আমি বলবো এই জায়গাগুলো যাতে সবাই সাবধানে পারাপার হবেন। খুবই খারাপ অবস্থা, এখানে প্রচুর লোকজন পারাপার হয় প্রতিদিনই। দেখেন কি অবস্থা দেখেন। এখনো কিছু কিছু জায়গায় পাওয়া যায় এরকম।